যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার তেহরানে তার বাসভবনে এই হামলা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, হামলার কিছু সময় পর তেহরানের বাসভবন থেকে গুরুতর আহত অবস্থায় কামাল খারাজি এবং তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি। কামাল খারাজি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপর সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্র উপদেষ্টা এবং ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস দপ্তরের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর কিছুদিন পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোস্তফা আলী খামেনি। এদিকে কামাল খারাজি মোস্তফা খামেনিরও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির গত ২ যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এই দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিনই ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলে একই সঙ্গে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের প্রথম দিনে নিহত হন খামেনি সহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সমান তালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধ শুরুর থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা এখনও চলমান রয়েছে। তেহরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত নিহত হয়েছেন মোট ১,৩৪৬ জন। সূত্র এএফপি।